নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে সানবি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি গরমের একটি তৃপ্তিদায়ক মাছের ঝোল রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এইরকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানবি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি, 500 গ্রাম মতো। ঝিঙের পরিমাণ আপনারা কম কিংবা বেশি করে নিতে পারেন। প্রথমে ঝিঙের খোসা ভালোভাবে ছাড়িয়ে এইভাবে মাঝখান থেকে 2 টুকরো করে আবারও একবার মাঝখান থেকে কেটে নিয়ে এইরকম বড় লম্বা টুকরো করে কেটে নিতে হবে। আর লাগছে আলুর পরিমাণটাও আপনারা কম বেশি করে নিতে পারেন। প্রথমে আলুর খোসাও ভালোভাবে ছাড়িয়ে নিয়ে লম্বা টুকরো করে কেটে নিতে হবে, ঠিক ঝিঙের মতোই। আলুগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার আপনাদের সব আলুগুলো কেটে দেখিয়ে দিই। ঠিক এই রকম সাইজ ভাবে কেটে নেবেন। আর লাগছে মাছ। আমি এখানে কাতলা মাছের পিস নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পোনা মাছ নিতে পারেন। মাছগুলোই ভালো করে নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছি। এরপর একটা ওভেনের উপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তাতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলটাও খুব ভালোভাবে গরম করে নিয়ে যখন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হবে সেই সময় একে একে মাছের পিসগুলো তেলের ওপর দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো দেওয়ার পরেই উল্টাবেন না, তাহলে মাছগুলো কড়াই আটকে যাবে। এক সাইড ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর তারপরেই মাছগুলো উল্টে ভেজে নেবেন। এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলো সব উল্টে দিলাম। এইভাবে উল্টে আবারও এক সাইড ভালোভাবে ভেজে নেব। এইভাবে আবারও উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে একে একে মাছগুলো সব তুলে নেব। এরপর ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো সব দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আলুগুলো সব ভেজে নিতে হবে। নুন দেওয়ার পর আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আবারও আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে আলু ভাজলে আলু ভাজার কালারটা অনেক সুন্দর আসে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দেব, যাতে আলুগুলো ভালোভাবে মজে যায়। ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে এইভাবে আরও 2 থেকে 3 মিনিট ভেজে তুলে নিতে হবে। এরপর এতটা তেলের আমার প্রয়োজন ছিল না, সেই জন্য 2 চামচ মতো তেল রেখে বাকি তেলটা কড়াই থেকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কাতেই হবে। কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নের জায়গায় আপনারা কালো জিরেও দিতে পারেন, কিন্তু আমি বলবো 5 ফোড়ন দিয়ে বানালে এর স্বাদ কিন্তু আরও বেশি ভালো আসে। যাতে লঙ্কাগুলো গায়ে ছিটে না আসে সেই জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এরপর 5 ফোড়নগুলো হালকা ভেজে নিয়ে 5 ফোড়নের যখন মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে তখন কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে একসঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে ঝিঙের সঙ্গে ভালোভাবে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য।
তাহলে ঝিঙেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে। আপনারা চাইলে আলাদাভাবেও ঝিঙেটা সেদ্ধ করে নিতে পারেন। ফিরে আসলাম 5 মিনিট পর। ঝিঙেটা হালকা সেদ্ধ হতে শুরু হয়েছে। আবারও সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। এর থেকে বেশি আর সেদ্ধ করার দরকার নেই। এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে ভালোভাবে ঝিঙের সঙ্গে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই রান্নায় খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, একদম সামান্য পরিমাণে হলুদ দেব। আর দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োও একদম সামান্য পরিমাণেই দেব, হাফ চামচ মতো। আর দেব সামান্য আদা বাটা, ওটাও হাফ চামচ মতো। এরপর আবারও সব কিছুর সঙ্গে মিক্স করে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নায় এই সামান্য মশলার জন্যই খেতে দুর্দান্ত হয়। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম জল। আমি এখানে 1.5 গ্লাস মতো জল ইউজ করেছি। আপনারা জলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দেবেন। জল দেওয়ার পর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু হয়েছে। আবারও খুন্তি দিয়ে একবার ঝোল আলু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়েও ঝিঙে আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার দেখে নেব আলু ঝিঙে সব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম আলু ঝিঙে সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। তবে এটা সম্পূর্ণই অপশনাল। যদি আপনারা মিষ্টি খেতে না পছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করে দিতে পারেন। চিনি দিয়েও আবার ঝোলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে ঝোলটা আরও 2 মিনিট মতো ফুটিয়ে দিলে রেডি হয়ে যাবে ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল সম্পূর্ণভাবে রেডি। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই গরমের দুপুরে ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।